কি শুনাইলে কি শুনিলাম রে ও পাগল কি শুনিলাম কানে রে বনে পাগল পাগল সখী চল আমরা তাড়াতাড়ি মার কাছে গিয়ে সবকিছু খুলে বলবো। আমার সঙ্গে চল। হ্যালো ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘুরাইবার মাছ কালার সাথে প্রীতি কইরা সুখ পাইলাম না সখী গো ও হয় আমার মন ভালা হয় না। কি গো ভাই সকালটা আপনারা সবাই ভালো আছেননি? আমারে চিনছেননি? আচ্ছা আমার পরিচয়টা পরে দিতেছি, আগে গানটা গাইয়া লই। খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘুরাই পারো না কালার সাথে প্রীতি কইরা সুখ পাইলাম না সখী গো ও হয় আমার মন ভালা না সখী গো ও হয় আমার মন ভালা না। ভাই সকলরা আপনারা সবাই ভালো আছেননি? আমি একেবারে ভালো নাই। এই শীতের রাইতে তোমরা সবাই যার যার বউ নিয়ে ঘুমাও। আরে আমার পুরা কপাল, আমার জামাই নাই। ওই তুলার বালিশ কি আর কথা কয় গো ভাই সকলরা? কয় না। তোমার বউ নাই, আরে আমারও জামাই নাই। চলো আমরা দুজন সংসার করে খাই। মেলা কথা কইলাম, আমার পরিচয় দেই। আচ্ছা আমার পরিচয়টা জানেন তো আপনারা সবাই? আমার চিনেন তো? চিনেন নাই? শোনেন, আমি হইলাম ওই উজিরের বাড়ির দাইমা। চিনছেন আমারে? শোনেন, আমার না একজন মানুষ আসিল। হে মানুষটা না অকালে আমারে থুইয়া মইরা গেল। আমারে ডাকতো ও ফেলার মা, ফেলার মা, এত সুন্দর করে ডাকতো। কইতো ফেলার মা আমারে একটা গান শুনাইবা। তা আমি কইতাম আরে কি কয়, আমি হচ্ছে গ্রাম দেশের মাইয়া মানুষ, আমি কি আর গান বাজনা জানি গো ভাই সকলরা? কিন্তু স্বামী তো কইছে গান তো শুনাইতে হইব, না হইলে গুণা হইব না গো ভাই সকলরা? গুণা হইব। আমার ফেলার ভাবে ডাকতো ও আমার ময়না পাখি, আমার কুতকুতি পাখি, আমার টিয়া পাখি,
কি ওরে আল্লাহ একেবারে না পরানটা একবারে জুড়াইয়া যাইতো আমার ফেলার বাবে এই যে যখন আমার আসিল বয়স তখন আসিল রস এখন নাই বয়স সুতরাং আছে যাইতে ভাই সকালটা আমার ফেলার বাবা তো গানটা শুনাইতে হইব আপনারা শুনবেন নি গো ভাই সকালটা আমার ফেলার বাবা যে গানটা শুনতে চাইছিল শুনবেন আচ্ছা তাহলে ফোনে বছরে পুরানা তালা রে সাহাবী দেওয়ার মানুষ নাই সাহাবী দেওয়ার মানুষ নাই পুরানা বছরে পুরানা তালা রে সাহাবী দেওয়ার মানুষ নাই সাহাবী দেওয়ার মানুষ নাই জোয়ারের পানি আজাসে কাল থাকে না আজাসে কাল থাকে না বন্ধুর কথা মনে গো পড়লে ও ভাই সকলটা শোনেন ওই উজির বাড়ির তো চাকরি করি আমার একটা দুষ্ট নাতনি আছে হ্যাঁ হেবি দুষ্ট জানেন না মাইরি খুব দুষ্ট আরে নিয়া এই বুড়া কালে আর পারি না দৌড়াইতে দৌড়াইতে চিল্লাইতে চিল্লাইতে আমার একবারে মাজাটা শেষ খালি কি করে জানেননি ওই তো ওই পাড়ার করিমের ফোলা আছে সলিমুদ্দের মাইয়া আছে খালি কিতকুত 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 এইরকম করে খালি কুতকুত খেলায় লেহাপড়ার কথা কইলে কই লেহাপড়া করবো না দইমা আমি কুতকুত খেলবো আচ্ছা ভাই সকলরা আপনারা কি আমার রাব্বান্ডে দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই ও ভাই সকলরা আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই আরে দেখবেন কেম ভাই আরে ওই চুরিতে গেছে ওই পাড়ায় কুতকুত খেলতে আমারই যাইতে হইব যাইয়া এই লাঠি দিয়ে দাবড়াইতে দাবড়াইতে দৌড়িয়ে আনতে হইব আমি যাই বেলায় পড়ে গেল স্কুলের সময় হয়ে গেছে আর রাব্বান রাব্বান হ্যালো রাব্বান এই সখী তাড়াতাড়ি আয় চল আমরা এখন যে কুতকুত খেলবো এ সখী গুটি তো দাগের বাহিরে গেছে আবার নিয়ে কুত 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 কুত
কি তোমার দাগি? আমার দাগে? ঠিক আছে, এবার তুই খা। রাব্বান! ও রাব্বান! রাব্বান! কত জায়গায় খুঁজলাম, খুঁজতে খুঁজতে আমার মাথাটা একেবারে শেষ হয়ে গেছে, কিন্তু কোথাও দেখতে পাইলাম না। রাব্বান! রাব্বা! এই যে পাইছি। এই, এই খারা যাবি না, ফলাবি না, কিন্তু ফলাবি না। এই, 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 কইছি না, ওকে ছেড়ে দাও, দাও, কইছি না, কইছি না, তুই আমার নাতনির সাথে খেলবি না, আমার নাতনির সাথে। হ্যাঁ, সারি একেবারে নিজে পড়াশোনা করে না, আমার নাতনির মাথাটা খাইয়া সে কি আবার দেখা হবে? আবার খালি আইস ঠ্যাং কাইটা গুলা করে ঝুলাইয়া রাখবো কইলাম। হ্যাঁ, আচ্ছা তোমার কিসের এত কুতকুত খেলা? হাই, কিসের কুতকুত খেলা? হ্যাঁ, কিসের কুতকুত খেলা? ও দাইমা, তুমি আমার সঙ্গে কুতকুত খেলবে দাইমা? ওই যে দেখো, এসো না, আমি একটু তোমার সঙ্গে কুতকুত খেলবো। ওই দেখো সেমরি কি কয়, আমি বুইরা মানুষ বলে ওর লগে কুতকুত খেলবো। ইস, যৌবনকালে কত খেলেছো? যৌবনকালে তো খেলছি, এখন তো বুইরা হয়ে গেছি, ও। এখন আর পারি না। বুইড়া হলে আর খেলা যায় না। না, আসো না, মাথাটা একটু পইরা খেলো। গেছে, পারি না। তোর লাগে তো এমনি করে সুজাইয়া কুতকুত 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 পারুম না। আরে জায়গা মেলা কুতকুত খেলছে বুঝছো, বেলা যে পইরা এলো সেদিকে খবর আছে, পড়াশোনার লেখাপড়া করতে হইব না। কিসের লিখা? ওই যে কথায় কথায় গান, বুঝছেন কইলাম। কিসে পরাগো ও দাইমা, কিছুই ভালো লাগে না আমার দাইমা, দাইমা গো। তাহলে কি ভালো লাগে? ওই স্কুলের লেখা পড়া গো ও দাইমা, কিছুই ভালো লাগে না আমার দাইমা, দাইমা গো। দাইমা, এখন আমার নব জৈবন গো ও দাইমা, রসে টলো মল গো আমার দাইমা, দাইমা বুইরা হয়ে গেছি গে। কি জানি কি শুনি কানে গো ও দাইমা, কি শুনিলাম কানে গো আমি কিছু আমার শুনি না। দাইমা, দাইমা গো। আমি কিছু শুনি না, শোনো কানে। তুমি কিছু শুনতে পাচ্ছ না? সত্যি শুনতে পাচ্ছ না তো? পাড়ার লোকে সবার বলে গো ও রূপা, তোমার হবে বলি গো শোনো দাইমা, দাইমা গো। এই সেমরি কি কয় শুনছেন নি ভাই সকলটা? দাইমা, বলি কি জিনিস সেইটা তুমি কি বলতে বলতে পারো বলি কাকে বলে? বলতে পারবো না কেন? এই বলি তো হাত বলে রয়েছে, আমার নানির হয়েছে, দাদির হয়েছে, তোর মার হয়েছে, তোর খালার হয়েছে, আমার খালারও হয়েছে। এই যে আমারও দেখতেছস, আমারও হয়েছে, আবার তোরও হইব। শোন, আরে সেমরি বিয়ার অপর নাম হয়েছে বলি বলি। ও আমার বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা,
ধরছি যে সেলাই বাইরের বাইরে বাড়ি আছো রুবন ওই কেডাই গো আপনি এরম করে ভেড়ার মতো চিল্লাইতেছেন কে রাব্বান রাব্বান কইরা আমার রূপবানের কাছে আপনার কি দরকার হ্যাঁ হ্যাঁ তুমি কে ডাকো আরে আমার পরিচয় পরে না আপনার পরিচয় আগে দেন আপনি কেডাই গো কিরবেন নাইছেন আমি আমি দাদু গো দাদু আরে দাদু তো মেলা আছে আপনি কোনকার দাদু কিসের দাদু কি করেন কি লাগাইছেন এইটা কইবেন না আমি মিরাজপুরে এক কাপড় বছর পরে দাদু গো ও দাদু দাদু আসসালামু আলাইকুম দাদু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তুমি কেডা আমি কেডাই আমি কেডাই আমার পরিচয় জানেন না আরে আব্বান আরে আব্বান আরে আব্বান আরে আব্বান তুমি আমার পরিচয় জানো না জানো না আমার পরিচয় জানো না এই পাড়ার হক গলতে জানে এই কল্লাটের হক গলতে জানে কি ভাই সকলরা আপনারা জানেন না আমি কেডাই এই আমি উজিরের বাড়ির দেইমা কি কইলা কে কানে শুনতে পাও নাই ঠাসা তুমি উদিরে বাড়ি যাইবা দেইমা শুনতে পান না দেইমা তুমি যাইবা বুইরা হয়ে গেছে কানটা ওরে শেষ করে দিছে এই তুমি যাইবা আর গাইমা যাইও না কেন? তুমি ফাক করো আমি হেডকোয়ার্টারে চলে যাই এই মিয়া মুখ সামলে কথা কইয়েন এই তুমি বুইরা হয়ে গেছেন তাও লজ্জা নাই কথা কওয়ার কোনো সিরি নাই হ্যাঁ এই যে আমার ফাঁকে আবার ঢুকতে পারবেন তো বুঝে নিয়েন কিন্তু এই যে ফাক করো রশি। আমি কই যাই এই ফাঁকের মতো তো ঢুকতে পারলেন না খালি বড় বড় কথা দেখছেন দি কেমনে করে আইরা গেল গা বুইরা বেটা যাই কি আমি এই রূপবান গুন্ডা রূপবান কোথায় রূপবান কোথায় আরে রূপবানের পরিচয় পরে দিতেছি আপনি আগে এনে বহেন আসেন আমারে আবার বই মার দিতেছে কত আদর করে আরে এই যে বুইরা মানুষ দাদু বললে সম্মান করলাম ঠিক আছে সুন্দর করে এখানে বসেন আজকে তুই কি বল তুমি বহেন। এই যে কাবার তেরে ভাইয়ে গেছে গেছে ওই যে আমারে কইছিলেন কি দাইমা না গাইমা এইটার শর্টটা বুঝছেন তো বুঝছি যাই করো তুমি করো এখন বসেন দাদু আয় রূপবান এখন বসেন, বসেন। রূপবান আরে পরিচয় করে দিতেছি রবান এদিকে আসো এদিকে। এই যে আমি এমনি তো বলতাম এই যে আমার আসসালামু আলাইকুম দাদু ওয়ালাইকুম আসসালাম বলুন দাদু আপনি কি বলতে এসেছেন শোনো রূপা আমি এসেছি এক খাব্বর বাসা বারো দিনের শেষের রহিমের শোনে তোমার বিয়ে প্রস্তাব নিয়ে এই বিয়েতে তুমি কবুল করো 12 দিনের শিশুর সাথে কোনোদিন বুঝি এত বড় মাইয়ার বিয়ে হয় কেন হয়তো হারে না হ্যাঁ? শোনেন 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 দাদু গো ও দাদু বলি যায়া আরে গো শোনেন দাদু দাদু গো তাই দাদু এসব কি বলছেন রবান এত করে কাললে আমার ফরানটাকে ফাইটা যায় 12 দিনের শিশুর সনে গো ও দাদু কোন কন্যার হয় বিয়া গো শোনেন দাদু দাদু গো
ভ্রমর বিনে ফুলের মধু গো ও দাইমা যাবে যে খাইয়া গো আমার দাইমা দাইমা গো ভাতের ক্ষুধা লাগলে দাইমা গো ও দাইমা পানি দেখি সারে গো আমার দাইমা দাইমা গো আমি বুঝতে পারছি না দাদুকে বোঝাও সব কিছু ঠিক হবে আমার জৈবন পিঠায় যাবে গো ও দাইমা এই কি বিধি লিখন গো আমার দাইমা দাইমা গো এমনি করে কান দিলে আমি তো সহ্য করতে পারি না। তুমি যদি রহিমের বিয়াতে কবুল না করো তাহলে তোমার পিতার প্রাণ আমার পিতার কি হইয়াছে গো ও দাদু বলে না মারে গো শোনে দাদু দাদু গো তোমার পিতা এখন বাদশার কারাগারে বন্দী না, আছে। হাতে ধরি পায়ে পড়ি গো ও দাদু নিয়ে চলে মরে গো শোনে দাদু দাদু গো সুরবান, তোমার পিতাকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। যদি তোমার পিতাকে মুক্ত দেখতে চাও তাহলে আমার সঙ্গে তাড়াতাড়ি চলে আসো। আমি তাড়াতাড়ি যাবো চলে আসো, যেমন করে তাড়াতাড়ি হোক চলে আসো। আমার পিতাকে তো আই রক্ষা দাইমা, করতে তুমিও। হবে চলে এসো দাইমা পিতা সুপ্রিয় নাট্যমন্ত্রী ভাইয়েরা, আজকের এই আয়োজন যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই আয়োজন আপনাদেরকে উপভোগ করাইতেছে, তিনি হলেন তারাইল উপজেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমন ভাই ও মাসুম ভাই। ওনাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আপনারা মঞ্চে চলে আসুন ও মাসুম ভাই। হ্যালো হ্যালো
আমি অনেক কি ভেবে দেখেছি জল্লাদ, তুমি আর আমাকে বিরক্ত করো না। ওজিরি সাহেব, আমি ইচ্ছা করলে তোমাদের বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি তোমার চেয়ে রাজনীতি কম বুঝি না। আমি তোমাকে একটি অনুরোধ করে যাচ্ছি, তুমি আমার মাতৃহারা মাকে তুমি দেখে রেখো ভাই। তোমাদের বাদশাহ যেন অন্যায় ভাবে আমার মাকে চিনে না। ওজিরি সাহেব, বেশ, আমি তাই করব। আপনার মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি প্রস্তুত। তোমার কাজ তুমি শেষ করে ফেলো। আমার এই পাগলি মা যদি এসে যায়, তাহলে যে তোমার কাজ শেষ করতে পারবে না ভাই। ঠিক আছে ওজিরি সাহেব, আমি তাই করছি। জয় মা কালী! রাখো 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 জল্লাদ রে, ও জল্লাদ রাখো রক্ত চারি রে বাদশার জল্লাদ জল্লাদ রে। পিতা, চলে যাও। কি অপরাধ করছে পিতাই গো, ও জল্লাদ বলো না মারে গো বাদশাহ জল্লাদ জল্লাদ রে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। হাতে ধরি পায়ে পরি রে, ও জল্লাদ মুক্তি দাও মোর পিতারে বাদশাহ জল্লাদ জল্লাদ রে। তুমি তোমার কাজ সমাধান করে ফেললা। আমার জীবন নিয়া জল্লাদ রে, ও জল্লাদ মুক্তি দাও মোর পিতারে বাদশাহ জল্লাদ জল্লাদ রে। পিতা পিতা গো, চলো। বাদশার হুকুম, আমি
থেকে আমি চলে যেতে যা, পারবো না। তুই এখান আমি থেকে যাবো চলে যা। তুমি তুমি তোমার কাজের সমাধান করো জল্লাদ ভাই। বিনা দোষ